আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি অ্যাগ্রোমার্ট প্রজেক্টের কেরালা সিমের জমিতে। তো কেরালা সিম সম্পর্কে কিছু কথা বলবো এবং কাশ্মীরি এবং কেরালা সিমের মধ্যে যে পার্থক্য এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। সকলে আমাদের সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা যে বিষয়গুলো তুলে ধরবো সেগুলো তো যাই হোক, আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন আমরা সেই বিষয়টি, আপনারা যে জমিটি দেখছেন এটা আমাদের মূলত কেরালা সিমের জমি। তো এই জমিটি আমরা করেছি আগস্ট মাসে, অর্থাৎ আমরা এই কেরালা সিমটা চাষ করেছি আগস্ট মাসের শেষের দিকে, এবং এর মোটামুটি 70-80 দিন পর থেকে আমরা ফলন হারভেস্ট শুরু করেছি। আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ফলন এখনও আছে, এই আর কি। আর এই যে জাতটি খুবই ভালো একটি জাত। কাশ্মীরি এবং কেরালা যে সিমের মধ্যে পার্থক্য নাই, খাইতে বা দেখতে যে কালার কোয়ালিটি প্রায় সেম, তবে পার্থক্য হচ্ছে যে আপনাদের কেরালা সিমটা একটু নাভিতে হবে আর কাশ্মীরিটা আগাম। যেহেতু আগাম বাজার ভালো থাকে এবং ফলনটাও ভালো থাকে, সেই কারণে আমরা এই কাশ্মীরি জাতটিকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। কারণ কি, আমরা যখন কাশ্মীরি সিম 250 টাকা কেজি বিক্রি করেছি, তখন আমাদের কেরালা সিম গাছ রোপণ করা হয়েছে বা গাছ মাচায় ওঠা শুরু করছে, এরকম একটা পরিস্থিতিতে। তো বুঝতে পারছেন যে আমরা অন্তত 1 মাসেরও বেশি পার্থক্যে আমরা ফলন পেয়েছি কাশ্মীরির চেয়ে। যে কারণে আমরা কেরালাকে একটু নাভিতে করে কাশ্মীরিকে আমরা বেশি প্রাধান্য দিয়ে চাষ করছি। তো যারা কাশ্মীরি কেরালা সিম চাষ করেন, তাদের প্রত্যেকেরই অভিযোগ ছিল যে এবার অনেক নাভিতে তাদের সিম হয়েছে। আমরা নিজেরাও সে জমিতে কেরালা সিমটা নাভিতে হয়েছে, কিন্তু আমরা এই কাশ্মীরি সিমটা রহমতে আমরা যথেষ্ট আগ্রহ পেয়েছি। তো এখনও আমাদের কাশ্মীরি সিমটাও ভালো ফল দিচ্ছে, কেরালাও দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কেরালার ফলনটিও মাশাআল্লাহ যথেষ্ট ভালো। চাষ করতে চান তাদের জন্য অবশ্যই কাশ্মীরি, আর যারা একটু নাভিতে করতে চান তাদের জন্য কাশ্মীরি কেরালা যে কোনো একটি জাত তারা করতে পারেন। তবে আমি মনে করি আমার থেকে যে কাশ্মীরিকেই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। হচ্ছে কেরালা সিম আমার হাত দিয়ে আসলে এসেছে 2016 সালে, এটা আপনারা সবাই কম বেশি জানেন। তো অবশ্যই সিম সম্পর্কে আমি যথেষ্ট জানার চেষ্টা করি এবং দক্ষতা অর্জন করার চেষ্টা করি বা দক্ষতা অর্জন করেছি। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আপনাদের কেরালা সিমের যে কাশ্মীরি সিমকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিমের গাছে কী অবস্থা ফলন। এই দেখেন যে উঠানোর উপযোগী সিম থেকে শুরু করে দেখেন যতই উপরে যাব সাইজের সিম। ছোট বড় বিভিন্ন দেখেন কলি সহ ভালো পরিমাণে সিম আছে ইনশাল্লাহ। তারপরে দেখতেই পাচ্ছেন যে আসলে ফলন কেমন। আপনাদেরকে যদি দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবেন বিষয়টি। আর এই সিমগুলোর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই সিমগুলো খেতে খুব সুস্বাদু এবং দেখতেও এটি অনেক ভালো, গ্রিন কালারের। বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। সিমটি খেতে খুবই সুস্বাদু।
এর গায়ে পুরো মাংসের পরিমাণ বেশি এবং এটি রান্না করলে নরম হয়ে যায়, যে কারণে এটি খেতেও খুবই ভালো লাগে এবং সকলের পছন্দ এই সিমটি। আর এই সময় যেহেতু আমাদের যে ফল আসছে, এই সময় আমাদের পরিচর্যাটা খুবই কম, তেমন পরিচর্যা নেই বললেই চলে। শুধু 8 থেকে 10 দিন পর পর একটু হালকা স্প্রে করি, তারপরে আমাদের মাশাআল্লাহ ফলন। শীতে তেমন পরিচর্যা নেই বললেই চলে। আর ধরনটাও অনেক ভালো। আমাদের সেক্ষেত্রে কাশ্মীরি সিমটিও একটু বেশি ধরে। আমরা যেহেতু কাশ্মীরি সিমটা সেপ্টেম্বর থেকে হারভেস্ট করছি, আর এখনও সেই পরিমাণে সিম আছে কেরালা পর্যায়ের। আমি দেখাবো আপনাদেরকে দেখালে আমরা তখন আমাদের সেই বিখ্যাত যে জাতটি, যেটি আমি আমার হাত দিয়ে বাংলাদেশে শুধু নয়, এটি সারা বিশ্বে প্রায় যেখানে বাঙালিরা চাষবাস করেন সব জায়গায় ছড়িয়ে দিতে পেরেছি। এর জন্য আসলে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে আমাকে অনেকে চিনুক বা না চিনুক, কিন্তু আমি এই যাত্রী সবার মাঝে ছড়িয়ে দিতে পেরে আসলে নিজেকে সবসময় গর্ববোধ করি এবং ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন আবার যে নতুন করে কি পরিমাণ সিমের করে চলে এসেছে, এগুলো সব আপনাদেরকে খুব কাছ থেকে যদি দেখাই তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে কি পরিমাণ মানে এখানে সিমের করে। দেখুন প্রত্যেকটা গিটে গিটে এভাবেই সিমের কড়ি দেখা যাচ্ছে, সেই সাথে অসংখ্য সিম দেখা যাচ্ছে। এই আর কি, সব মিলে বেশ ভালো একটি জাত। তো আমরা চলুন আপনাদেরকে এবার কাশ্মীরি সিমের যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ কেরালার সাথে যে পার্থক্যগুলো, সেই বিষয়গুলো কিছুটা বোঝার চেষ্টা করি। আর এই হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী জাত, নতুন সাড়া ফেলেছে যে জাতটি সারা দেশে এবং দেশের বাইরে। এটি হচ্ছে সেই কাশ্মীরি সিম। এইটা মূলত আমরা সেপ্টেম্বরের 11 তারিখে ফার্স্ট যে হারভেস্ট করেছিলাম, সেই জমিতে দেখেন যে কেরালার কাছে বা কেরালা এবং কাশ্মীরি সিমের এখন ফলনে কোনো পার্থক্য নাই, কিন্তু আমরা যে সময় হারভেস্ট শুরু করেছি অর্থাৎ 1 মাসেরও উপরে 40-45 দিন ব্যবধানে আমরা কাশ্মীরি সিমের সাথে কেরালা সিমের ফলন উত্তোলনের ব্যবধান, অর্থাৎ যখন আমরা কাশ্মীরি সিম হারভেস্ট শুরু করেছি তার 40-45 দিন পর থেকে আমাদের কেরালা সিমের যে ফলন সেটি আমরা সংগ্রহ করতে পেরেছি। তো আমরা 40-45 দিন সময়ের মধ্যে আমাদের যে উৎপাদন খরচ, তারপরে যে প্রাথমিক যে লাভ, সেগুলো আমাদের উত্তোলন হয়ে গেছে। এরপরে আমরা কেরালা সিম হারভেস্ট শুরু করেছি। তো এই জন্য আমরা অ্যাগ্রোমার্ট প্রজেক্ট সবাইকে সাজেস্ট করে যে আপনারা যারা কেরালা চাষ করতে চান, সিম চাষ করতে চান, আপনারা কেরালা সিমের পাশাপাশি আপনারা কাশ্মীরি সিম করে দেখতে পারেন। নিঃসন্দেহে এটি আপনার জন্য খুবই লাভজনক একটি ফসল চাষ হবে। সবাই দেখতে পাচ্ছেন যে কেরালা সিমের যে কাশ্মীরি ফলন যে পার্থক্য, এটি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একটি বিষয় নিয়ে। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।